রাজধানীর বুক চিরে হঠাৎ করেই ধসে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। টানা কয়েক মুহূর্ত কাঁপতে থাকে স্কুলের ছাদ, আর থেমে যায় কিছু কচি প্রাণের নিঃশ্বাস। কিন্তু প্রশ্ন একটাই, প্রশিক্ষণ বিমান কেন উড়বে স্কুলের উপর দিয়ে? ঘনবসতিপূর্ণ ঢাকার উপরেই কেন নির্ধারিত হয় ট্রেনিং রুট? গত 10 বছরে 8টিরও বেশি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার রেকর্ড রয়েছে, আর বেশিরভাগই ঘটেছে ঘনবসতিপূর্ণ এলাকায়। এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি প্রশাসনিক গাফলতির ভয়ঙ্কর প্রমাণ? শহরের প্রাণকেন্দ্রে বসানো বিমানবন্দর, তার পাশেই বিমান বাহিনীর ট্রেনিং বেস, ফলেই প্রতিদিনই উত্তরা, খিলক্ষেত, বনানীর আকাশে দেখা যায় প্রশিক্ষণ ফ্লাইট। বিশ্বজুড়ে প্রশিক্ষণ বিমান চলে শহরের বাইরের ফ্লাইজোনে। জার্মানি, জাপান, ব্রিটেন শহর থেকে দূরে নিরাপদ ট্রেনিং। যুক্তরাষ্ট্রের FAA প্রশিক্ষণ ফ্লাইট জনবসতির উপর দিয়ে চালানোই নিষিদ্ধ। দুবাই, সিঙ্গাপুর, কাতার বিমানবন্দর থাকে বহু মাইল দূরে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ কেন শিশুদের মাথার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড়ায়? কেন নিরাপত্তার নামে শিশুদের জীবনকে খেলনা বানানো হয়? CAAB আর বিমান বাহিনী দুপক্ষই চালায় ফ্লাইট অপারেশন, কিন্তু কোথাও নেই জনসুরক্ষার বাস্তব নীতিমালা। শুধু কাগজে কলমে কিছু নিয়ম, বাস্তবে নেই প্রমাণ। আজ যারা হারিয়ে গেছে তারা আর ফিরবে না, কিন্তু যারা এখনো বেঁচে আছে, আমরা কি পারি না তাদের জন্য নিরাপদ আকাশ নিশ্চিত করতে? চাই জবাব, এই ব্যথা আর যেন ফিরে না আসে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।